রোববারে তোমাদের দাদাভাই আমার কাছে আবদার করলো যে আমাকে একটু মাংস করে দেবে। আমি তো সেই আবদার রাখতে ছুটতে চলে গেলাম দোকানে, মাংস নিয়ে আসলাম। তারপরে এইদিকে মাংসর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আমার মাংসর আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে সামান্য একটু তেল দিলাম, তারপরে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর থেঁতা করা রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। আর পেঁয়াজটা না একটু মোটা মোটা কেটে, যাতে মাংসর গ্রেভিটা খুব সুন্দর হয় সেই কারণে পেঁয়াজটা মোটা মোটা কেটেছি। এদিকে পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মাংসর যত জল আছে সব বেরিয়ে যায়। এইদিকে আদা ঘষা ও টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা। তার মধ্যে আমার কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আলু, আর তারপরে গরম মশলা দিয়ে আর তোমাদের দাদাভাই না আমার হাতে মাংসটা খেতে না খুবই ভালোবাসে। হাজার রকমের তরকারির মাঝখানেও আমার হাতে তৈরি মাংস তরকারিটা যদি থাকে তোমাদের দাদাভাই সবার প্রথমে ওইটাই বেছে নেবে।